এই দেখ রিলসটা দেখ। ও সরি, অ্যাম্বুলেন্সকে ফোন করতে হবে। আমি সারা বছর পড়তে উঠা মানে নি পরীক্ষা সময় বই পেতে লিয়া বুঝছে মোরার সময় যত হরি না তোমার হাগা পালেই তো হাগ দাও নাকি আগে তো চাকাখানে বসে থাকো। নেবো মোমো? ভাই একদম দিবি না, এসব ভিখারি বাচ্চা খাবার দেখলে হ্যাংনামা করে, একদম দিবি না। একটা নে। কেন ছেলে বারণ করলাম, এটা ভিখারি, খেতে পেলেই মানে কি বলবো, খেতে পেলে খেতে চায়। এ আমার বোন হয়। এই ভাই, ফ্রিজে একটা ক্যাডবেরি রাখা ছিল, তুই খেয়েছিস রে? হ্যাঁ রে, খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। তোর যদি রাগ হয় আমাকে চড় মারতে পারিস। এইটুকুর জন্য তোকে আমি চড় মারতে যাব কেন? ধুর। দিদি তুই কত ভালো হয়ে গেছিস রে, তোর মতন দিদি যেন ঘরে ঘরে হয়। বাবু আমাকে ছেড়ে যেও না বাবু, প্লিজ বাবু, আমি আর কোনোদিন এরকম করবো আরে না। কানাচোদা ওদিকে না এইদিকে। বাবু আমাকে ছেড়ে যেও না বাবু, প্লিজ বাবু, লাস্ট চান্স দাও আমাকে বাবু। আমি কানাচোদার সাথে থাকতে পারবো না। যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার লাশের উপর দিয়ে তোমাকে যেতে হবে। আরে যা তো এখান থেকে যা। আরে কানাচোদা, রাস্তা ওইখানে না, এইখানে। আরে বাপ রে, হ্যাঁ উঠ, মা তারি গো পাই। কোনোদিনও দেখেনি রাগের মাথায় না তোর 64টা দাঁত আমি একদিন ভেঙে ফেলে দেবো। ছেলে তুই হাসছিস কেন? তোর গার্লফ্রেন্ড কি অশিক্ষিত ভাই? এটুকুও জানে না যে একটা মানুষের 64টা না 32টা দাঁত হয়? আমি তো জানতাম কোনোদিন এই শাকচুনিটা মাঝখানে কথা বলবে, তাই জন্য ওর 32টা দাঁত আমি গুনে নিয়েছি, দুজনেরটাই ভাঙবো একসাথে। ঠান্ডা হাতটা যদি কারো গায়ে দেওয়া হয় তো কি হবে? ঠান্ডা হাতটা ওর গায়ে দিয়ে দেবো, মালটা খুব রেগে যাবে। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তুই যে এসব ফালতু ইয়ার্কি মারছিস, এর জন্য জানিস কত কেউ মারাও যেতে পারে হার্ট অ্যাটাক করে। কি রে, আমি কিছু বলছি তো আমাকে তো বার্তাও দিচ্ছিস না। কি হলো, তাকা এদিকে। এ ভাই ও না, ভাই ওঠলে তুই। कि सजा तो बहुत दी है जिंदगी ने, मगर दुख इस बात का है कि कसूर नहीं बताया। अबे साले। ভাই তো খাবি? পরে খাবো ভাই, এখন খাবো না। ঠিক আছে। আরে এমনি করে খেতে থাকলে তো সবই খেয়ে নিবে, আমি তো আর খেতে হবো না, কিছু একটা ব্যবস্থা করি। ভাই তোর এক্সের এই মাসের পরে বিহিলাই। আরে স্যার, আপনি সেই অঙ্কের মাস্টার না? ইয়েস, তুমি কি করে জানলে? আরে স্যার, আমি তোমার স্টুডেন্ট। তুমি রাইন, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, পকোড়া কত করে সব? 40 টাকা সব। তাহলে 250 দাম কত? 40 টাকা সহ হলে স্যার 250 দাম 100 টাকা। তুই যদি এই অঙ্কটা স্কুলে করতে পারতিস তাহলে আজকে রাস্তার ধারে ধারে তোর পকোড়া বেচতে হতো না। তোরা কি কিপটে ভাই, গরমের মধ্যে পাখা টাকা কিছু চালাসনি? কি রে, চলছে না কেন পাখা? বড়লোক ঘরে পাখারে রিমোট দিয়েছে। তোরা তো অনেক বড় লোক ভাই। ঠিক আছে ঠিক আছে, চালা চালা, পাখাটা চালা। দাঁড়া, চালিয়ে দেখাচ্ছি। চালা 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 চালা। मतलब वो अलग ही लेवल का बंदा था। পাখা এমনি এমনি চলে, রিমোট দিয়ে চলে। হ্যাঁ, আপনাদের বিলটা। বিল কত হয়েছে? 1099 টাকা। আমি 1000 টাকা দিচ্ছি, তুই 99 টাকাতে। 99 টাকা মানে? হ্যাঁ, 99 টাকা মানে হচ্ছে তুই 1000 টাকা দে, বাকিটা আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাই কারেন্ট চলে গেছে। রাতের ওষুধ সকালে খেলাম, ওষুধ তো আর জানে না এখন রাত না সকাল, তাই না? কি ব্যাপার বলো তো, এই দাদাটার ফুচকা এত ভালো টেস্টও হয় না,
আর দামও খুব একটা কম নেয় না, তাও এত ভিড় কেন বলো তো? চলো কেন দেখাচ্ছি। দাদা দুটো পাতা দাও। হ্যাঁ হ্যাঁ এক, দুই, কটা ফুচকা হলো? এই তো প্রথমটা দিলেন। দাদা একটা সিগারেট দিন তো। কি দেখছেন? একটা মেয়ের হাতে সিগারেট দেখে খুব এখন জাজ করবেন না, তার ক্যারেক্টার নিয়ে। ওই একটা ছেলে করলে তো এটা বলতেন না, তখন খুব কুল লাগে। একটা মেয়ে করলেই তখন দোষ। আচ্ছা একটা কথা বলুন তো, সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে যে একটা মেয়ে খেতে পারবে না, একটা ছেলে খেতে পারবে? নিজের মেন্টালিটি চেঞ্জ করুন, যান বাড়িতে যান, চেঞ্জ করে তারপরে বাইরে বেরোবেন, নাহলে বেরোবেন না। তুমি বাবলার বোন তো? হ্যাঁ দাদা, দাদা এসব কে খায়? এসব কেউ খায় না। দাঁড়া। না না দাঁড়া, আমি বাবলাকে কি সব বলছি, না দাঁড়া। দাদা প্লিজ, না দাদা দাদা প্লিজ তুই না। আমি বলছি, দাঁড়া। না দাদা। এই না ধর তোর চিকেন স্যান্ডউইচ। আমার একটাতে কিছু হবে না, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তুই আরেকটা নিয়ে আয়। আবার আরেকটা? ধর এটা ধর। দে। ওহ বাবা, এনে ধর তোর আরেকটা স্যান্ডউইচ। তুই এটা ধর, তখন আমি খাচ্ছি আরেকটা। এনে ধর, হয়ে গেছে, আমি আর খাবো না। এইটুকুনি খাওয়ার জন্য দুটো স্যান্ডউইচ আনিয়েছিস? তুই চুপ কর তো, তোর ব্যাপারে সব জানি আমরা। কিচ্ছু জানো না মা, আমার ব্যাপারে তোমরা যদি সব জানতে তাহলে আজ আমার ছবি দেওয়ালে টাঙানো থাকতো। না পড়ে ফোন দেখতে দেখতে কিভাবে পরীক্ষায় পাশ করা যায়? পরের বার থেকে এরকম প্রশ্ন করলে ফোন থেকে বেরিয়ে লাথি মারবো। ভাই দা, কে কি খাবি বল? আরে আমি তো স্যান্ডউইচ খাবো, আমার তো বার্গার নিলেই চলে যাবে ভাই। তুমি কি খাবে দেখো? আমি একটু মোগলাই খাবো, চিকেন মোগলাই। মোগলাই? ক্যাফেতে এসে মোগলাই খাবে? তুই একটা গাওয়ার লোক। কোনোদিন এসছে এরকম জায়গায়? ভাই ও তোর গার্লফ্রেন্ড ভাই, একটু ঠিক করে কথা বল। আরে চিল মার, ও কিছু মনে করবে না। হ্যাঁ আমি কিছু মনে করবো না, মানে ঠিক আছে, আমি একটু ক্যাজ। কি হয়েছে আমি একটু ভুল করে বলে দিয়েছি তো, মানুষ মাত্রই তো ভুল হয়। সেই সন্ধ্যে দিয়ে আমি খেটে যাচ্ছি, আমার তো একটু রেস্টের দরকার হয় নাকি? আচ্ছা রেস্ট করবে তুমি? চলো আরাম করি আমরা, হ্যাঁ না? হ্যাঁ আমি দেখো বিকালে গেলাম ছাদে, গিয়ে ওখানে কিন্তু জামা কাপড়গুলো তুলেছি, তারপরে তোমার যত লিপস্টিক ছিল ওগুলো সব ঠিক করলাম, তারপরে ওখান থেকে যা রিকোয়ার করেছি। পথ ভেড়ে গেল।